মানুষ ভাবছে কোন পরিবর্তন, আমরা কোন পথে চলেছি। সুতরাং পরিবর্তনটা হয়েছে জমার পরিবর্তন নয়, জমার ভেতরের মানুষটাকে পরিবর্তন করবার জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার ভোট দিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করবার লক্ষ্যে প্রত্যেকটি বিজেপি কর্মী অঙ্গীকারবদ্ধ থাকবেন। রাজ্যের কৃষি পরিকাঠামো বদলে দেওয়া এবং কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার বিশেষ সংবর্ধনা সভা। রবিবার দমদম সাতগাছি মোড় স্পোর্টস কমপ্লেক্স মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের 100 জন শ্রেষ্ঠ কৃষককে সংবর্ধিত করা হয়। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, বিজেপির উত্তর কলকাতা শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায়, বিধায়ক পীযূষ কানোরিয়া সহ দলের অন্যান্য শীর্ষ ও সম্মানীয় নেতৃবৃন্দ। ভোটের আগে প্রকাশ করা সংকল্পপত্রে বিজেপি কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নের যে রোড ম্যাপ তৈরি করেছিল, এই সভা ছিল তারই এক বাস্তব প্রতিফলন। শ্রমিক ভট্টাচার্য বলেন, কৃষি ও কৃষকের কল্যাণই এই সরকারের মূল স্তম্ভ। এতদিন যে সমস্ত জনকল্যাণমুখী কেন্দ্রীয় কৃষি প্রকল্পগুলি রাজনৈতিক কারণে আটকে ছিল বা কার্যকর করা যায়নি, নতুন রূপরেখায় তা দ্রুত রাজ্যে বাস্তবায়ন করা হবে। কৃষকদের সঙ্গে সংগঠনের নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং কেন্দ্র ও রাজ্যের সমস্ত সুবিধার বিষয়ে তাদের সচেতন করার কাজ চালানো হবে। এই সরকার গোটা পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থাকে যে স্থবিরতার মধ্যে পৌঁছে দিয়েছিল, সে সম্পর্কে আমরা শত্রুর মানুষরা অভিভূত নই। ভবিষ্যতে কোথায় যাবেন পশ্চিমবঙ্গের কৃষকরা, সেই নির্দিষ্ট কোনো দিক নির্দেশ ছিল না। কিন্তু তারপরেও আমরা আমাদের মতো মানুষকে সঙ্গে নিয়ে গত নির্বাচনের আগে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই সরকার কৃষক বিরোধী সরকার, এই সরকার শ্রমিক বিরোধী সরকার, এই সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দেবেন সরকার। কৃষকদের ফসলের উপযুক্ত দাম পাওয়া এবং উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণের বেশ কিছু বড় সিদ্ধান্তের কথা জানানো হয় এই মঞ্চ থেকে। আমরা উৎসাহিত করছি পশ্চিমবঙ্গের কৃষকদের যে সরকার আপনাদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসছে, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা শুরু করছে, কোল্ড স্টোরেজ চেনের সংখ্যা বাড়ছে, কন্ট্রাক্ট ফার্মিংকে স্বাগত জানাচ্ছে। আমরা ছোট ছোট জমিকে একত্রিত করে যাতে এরা যে কোঅপারেটিভ মুভমেন্ট শুরু করা যায়, আমরাও যাতে মহারাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারি, সেই কাজ নিয়ে চিন্তা ভাবনা করছে বর্তমানের সরকার। আমাদের রাজ্যে চালের উৎপাদিত যে মূল্য, ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি, আজকে গোটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকরা তার থেকে বঞ্চিত হয়ে গেছে। এই বিপরীত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন 30% বেশি জমিকে এখনো পশ্চিমবঙ্গের সেচের আওতায় আনা যায়নি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে যাতে উৎপাদিত পণ্যকে তাড়াতাড়ি বাজারে পৌঁছে দেওয়া যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্ব জানান, বর্তমান সরকার কেবল একক কোনো দল বা ডাবল ইঞ্জিন কাঠামোর চালিকা শক্তি নয়, এটি একটি সম্পূর্ণ সমন্বয়ের সরকার। শ্রমিক ভট্টাচার্য বলেন, এই জয় শুধুমাত্র একটি দল বা সরকারের জয় নয়, এই জয় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সাধারণ মানুষের অগাধ বিশ্বাসের জয়। রাজ্যে নতুন সরকার তৈরি হয়েছে, এই সরকার সংঘর্ষের সরকার নয়, এই সরকার সমন্বয়ের সরকার। এই সরকার কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে দিয়ে নয়, কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে এগিয়ে যাবার জন্য কাজ করে। এই জয় শুধুমাত্র একটি দলের জয় নয়, এই জয় শুধুমাত্র ডাবল ইঞ্জিন সরকারের জয় নয়, এই জয় পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়, যিনি গ্রামকে শহরের সঙ্গে যুক্ত করতে পেরেছেন, যে পরিকল্পনা নিয়েছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মধ্য দিয়ে বিগত 15 বছর ধরে বর্তমানের সরকার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জমির সংকট তৈরি করেছে। কিন্তু তারপরে
গতি বেড়েছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে। বিজেপির জেলা সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, বিগত সরকার তোলাবাজির সরকার, তাই তারা তোলাবাজদের নিয়ে বেশি ভেবেছে, তাই তারা কৃষকদের নিয়ে ভাবতে ভুলে গেছে। এই সরকার কৃষকদের নিয়ে ভাবে। বিগত সরকার ছিল তোলাবাজের সরকার, তো তোলাবাজিটা কৃষকদের থেকে যতটা না পেত তারা প্রমোটারদের থেকে বেশি পেত, তো স্বাভাবিকভাবেই তারা প্রমোটারদের নিয়ে বেশি ভেবেছে। আর এখন কৃষক যে আমাদের অন্নদাতা, সেই অন্নদাতার বিষয়টা পুরোপুরি বিগত দিনের সরকার ভুলে গেছিল। আর বর্তমান সরকার সেই বিষয়টাকে মাথায় রেখে, আর আমাদের কেন্দ্রেও কৃষক বন্ধু সরকার, রাজ্যেও কৃষক বন্ধু সরকার, তো স্বাভাবিকভাবেই কৃষকদের কথা তো ভাববেই। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।